নমস্কার, ভাইরাল রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ বানিয়ে দেখাচ্ছি নরম তুলতুলে নারকোলের মালপোয়া। এই মালপোয়াটা বানানো কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু অসম্ভব টেস্টি। এর জন্য 1 কাপ নিয়ে নেব ময়দা, হাফ কাপ নিয়ে নেব কুড়ানো নারকেল, হাফ কাপ নিয়ে নেব সুজি, আর যে কাপের পরিমাণে আমি ময়দা নিয়েছিলাম সেই কাপের পরিমাণেই গুঁড়ো চিনি দিয়ে দেবো। আর তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি লবণ আর দিয়ে দেবো একটুখানি মৌরি। মৌরিটা এর মধ্যে ফ্লেভারের জন্য দিয়েছি, চাইলে এটা স্কিপ করতে পারো। তবে এই মালপোয়াটা খাওয়ার সময় যদি মৌরি গালে পড়ে তবে কিন্তু দারুণ লাগবে। এবার এর মধ্যে আমি দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। দুধটাকে আমি আগের থেকে গরম করে ঠান্ডা করে নিয়েছিলাম। যে কাপের পরিমাণে আমি ময়দা নিয়েছিলাম সেই কাপের পরিমাণে 1 কাপ দুধ দিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করে নেব। প্রথমে অল্প একটু দুধ দেবো, তারপরে আস্তে আস্তে দুধটাকে মেশাতে হবে। আর খেয়াল রাখতে হবে দুধটা যেন খুব গরম না হয়, ঈষদুষ্ণ দুধ হতে হবে। এইভাবে অল্প অল্প দুধ দিয়ে মিশিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করে নেব। এইভাবে ভালো করে কিন্তু মেশাতে হবে যাতে প্রপারলি সব কিছু একসঙ্গে ভালো করে মিশে যায়। এইভাবে আমি ভালো করে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা যত ভালো হবে তত কিন্তু মালপোয়াটা ফোলা ফোলা হবে আর নরম তুলতুলে হবে। সেই জন্যে ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করে নিতে হবে। বেশি পাতলাও হবে না আর বেশি ঘনও হবে না। আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকমই কিন্তু ব্যাটারটা তৈরি হতে হবে। এবার আমি এটাকে রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। বেশি সময় রাখবো না, অল্প সময়ের জন্যই রেখে দেবো। তারপরে ঢাকনাটা আমি তুলে নিচ্ছি, তুলে আর একটুখানি এটাকে একটু ফেটিয়ে নেব। এবার এইভাবে ফেটিয়ে নিচ্ছি। আর একদিকে আমি সাদা তেল কিন্তু প্যানে গরম করতে দিয়েছিলাম, যার মধ্যে আমি মালপোয়াটা বানাবো। বেশ ভালোভাবে তেলটাকে গরম করে নিতে হবে। তারপরে এরকম ছোট একটা চামচের সাহায্যে এরকম মালপোয়াগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। আর ওপর থেকে এরকম তেল ছিটিয়ে দিতে হবে, তাহলে কিন্তু এটা আরও ফোলা ফোলা বেশি হবে। এইভাবে যে কটা একবারে সম্ভব সেই কটা মালপোয়া তৈরি করে নিতে হবে। আর গ্যাসটা প্রথমে হাই করে দিয়ে তারপরে লো করে দিতে হবে, নাহলে কিন্তু এগুলো পুড়ে যেতে পারে। আর লো না করে দিলে কিন্তু ভেতরটা কাঁচা কাঁচা থাকবে, ওপর থেকে পুড়ে যাবে। সেইভাবে খেয়াল রাখতে হবে ভাজার সময়। এইভাবে উল্টে পাল্টে আমি সবগুলোকে ভেজে নেব। একটা প্রায় তৈরি হয়ে গেছে, দেখো এটাকে আমি তুলে নিচ্ছি। কত সুন্দর ফোলা ফোলা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। এবার এইগুলোকে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এবার একটা আমি ভেঙে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে আর ভেতরে কতটা সফট, কতটা সুন্দর হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। এই রেসিপিটা দেখার জন্য কিন্তু সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।